যদি পশু করতে হয় তুই আমারই বল। কাঁদিবে কবে আমার আমার কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমি কবে যাব এই বিশ্ব আমি কবে যাব এই বিষয় ওই মধুরী বৃন্দাবন কাঁদিবে কবে আমার মধুর কিশোর কাঁদিবে কবে আমার বলে যেটা কবি কৃষ্ণ বলে কাঁদে ওরা যদি মনের পশু হয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারি আমরা কি পারি না? মনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করতে পারি আর আমরা কি দুর্লভ মানব বলে জন্ম পেয়ে ভগবানের নামের প্রেমে কাঁদতে পারি না? আমার প্রেমা যুগে রাম ভক্ত হনুমান মনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করেছে আর আমরা দুর্লভ মানব বলে জন্ম পেয়ে আমরা কি দুপুরটা দয়নবাড়ি কৃষ্ণ নামে পরিশোধ করতে পারি না? হনুমানই কি করে ভগবানের কৃপা লাভ করতে পারে? মনের পশু, কিন্তু সেই মনের পশুই ভগবানের কৃপা লাভ করছে আর আমরা পাচ্ছি না। ভগবানের রামচন্দ্র যত বছরের জন্য বনবাসে আর বনবাস থেকে ফিরে এসে গলায় একটি মুক্তার মালা পেয়ে এই জগতে মনে করবে না শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবানকে ভক্তকে বড় ভালোবাসা। মুক্তার মালা গলায় পেয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে আর হনুমান কি করেছে বল? একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছে, একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছে। তাই দেখে লক্ষ্মণ বলছে হনুমান এত বড় কথা আমার দাদা ভালোবেসে হয় মুক্তার মালা পরিয়ে দিয়েছে, এই জন্য তুমি একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দেবে? কথাই বলে না হনুমানের গলায় আমার মুক্তার মালা। বাবা কথাটা শুনে হনুমান বড় ব্যথা পেয়েছে, কারণ যারা অন্ধ তাকে যদি বলা যায় যে তুমি অন্ধ সে কিন্তু বড় ব্যথা পায়। যে পাগলের দারু সাগরে যদি কেউ গিয়ে বলে যে তুমি পাগল